गुड मर्निंग ममिता सोयाल फैमिली। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও खूब भालो आछि। आज के जगद्धात्री पुजो आमादेर और आमी एखाने এই যে ওইক্ষুনি ঠাকুরের জন্য মিষ্টি ফল টল সমস্ত কিছু কিনতে যাবে, তো চাটা করে দিই ওকে। আর তার ফাঁকে আমি ঘরের কাজগুলো একটুখানি সেরে নিয়ে স্নান করে পুজো করে আমি বেরিয়ে যাব আমাদের পুজো প্যান্ডেলে। তো চলো, আজকে আমাদের জগদ্ধাত্রী পুজো খুব আনন্দ, মনের মধ্যে আমরা একটা দিন ভীষণ আনন্দ করি সবাই মিলে, তোমাদেরকেও তো শেয়ার অবশ্যই করব। তো চলো এখন চাটা ওকে দিয়ে নিই। সকাল থেকে উঠে তো অনেক চা সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এইদিকে ঘর পরিষ্কার আমার হয়ে গেছে। আর এই ঘরটা দিয়ে কত রোদ ঢোকে, গরমকালে যেরকম কষ্ট আর শীতকালটা সেরকম ভালো লাগে। দেখো এই ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে। আর আজকে আমি পুজোতে কি পরে যাবো তোমাদেরকে দেখাচ্ছি। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি একদম। আর আজকে জগদ্ধাত্রী পুজোর লুক হচ্ছে আমার এইটা। আমি খুব একটা বেশি খড়মড়ে কাপড় পরতে পারি না, খুব নরম কাপড় আমি না পরলে আমার ঠিক কমফোর্টেবল ফিল হয় না। তো এরকম একটা আমি তাঁতের শাড়ি পরেছি, যেটা জারি ওয়ার্ক রয়েছে, তো এই হয়েছে। আর খুব অল্প এই অর্নামেন্টসগুলো আমার খুব পড়তে ভালো লাগে। সমস্ত পুজোয়, দুর্গা পুজোতেও পড়েছি আর জগদ্ধাত্রী পুজোতেও আমি এগুলোই পড়েছি। তো চলো রেডি হয়ে যাই। ও গেছে ঠাকুরের ফল টল সমস্ত কিছু আনতে, হয়ে গেলেই আমি বেরিয়ে পড়বো। এটা আমার বাড়ির পুজো, যেটা মায়ের কাছে আমি দেব। তো অষ্টমীর পুজো যখন হবে তখন এই পুজোটা আমি নিয়ে যাব। এখন এখানে রেডি করে রেখেছি। আর এখানে আমি আর ঝিঙ্গুলি এখন এই যে পদ্ম ফুল তো আমাদের ফোটানো হয়ে গেছে, এখন এই যে প্রদীপে সলতে লাগানো হচ্ছে। এই যে এতক্ষণে আমাদের এক বন্ধু উর্মি এসে গেছে রেডি হয়ে। আর পুজোয় দারুণ মজা হয়, এবার শুরু হলো সবাই আনন্দ। এখানে ঝিঙ্গুদি দাঁড়িয়ে, আর এই যে আমাদের প্রদীপ সব রেডি হয়ে গেছে। এখন সবাই এই সপ্তমীর পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি দিতে এসেছে। এখানে জেলুনিয়াও এসে গেছে পুজোতে। আমার মেয়েকে বলবো রোজ তোকে দুবেলা এসে আবার দেখে যেতে। সপ্তমীর পুজো শেষ হলো আর এবার অষ্টমীর পুজো শুরু হবে। তার জন্য
সমস্ত জায়গাটা পরিষ্কারও করতে হবে। আর ঠাকুরমশাই যিনি আছেন উনি বললেন যে ফলগুলো একটু সবার মধ্যে বিতরণ করে দিতে, তারপর অষ্টমীর পুজোর জোগাড় চলবে। এই যে আমাদের উর্মি লুচি ভাজছে, ঠাকুরের ভোগ হচ্ছে, আর মাইমা এই যে বেলছে, মাইমা সাজাচ্ছে, বেলছে, আর এখানে ঠাকুরের জোগাড় হচ্ছে। এইমাত্র অষ্টমীর পুষ্পাঞ্জলিও আমার দেওয়া হলো, আর তার সাথে এই যে মুনিয়া বাবাইয়ের মঙ্গল কামনায় মায়ের কাছে একটু বাতি ধূপ জ্বেলে দিলাম। রবিবার করে মুশকিল আছে, অন্যবার করলে ভালো। এইমাত্র আমাদের পুজো শেষ হলো, এখন নবমীর পুজোটা হবে। অষ্টমীর পুজো, পুষ্পাঞ্জলি, সবাইকে প্রসাদ দেওয়া হলো, আর এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর এখন প্রায় 2:30-3টের কাছাকাছি, তো আবার আসবো, সন্ধ্যাবেলা আসবো। সব চলে এসছি, তুই দেখ, ছাড়বে না তোকে, দেখেছিস? কি দেখ, না ও ঠিক বুঝতে পেরেছে। আবার আসছে তোর কাছে, বেশি বড় নয় তো মনে হচ্ছে। এইটা আবার আমার কাছে আসছে, ছেড়ে দে। ও ভাই বোনের জন্য মন কেমন করবে ওর? না 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 না, ছেড়ে দিয়ে এসো। থাকতে চাইছে বলে হবে? ও আসতে পারবে না, অনেকটাই ছোট। যাও, আবার এসে পরে আদর করবে। যাও, দিয়ে এসো।
রাখতে পারবি না? ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো আছে। জ্বালা বলো তো, সন্ধ্যাবেলা আবার এসে ছেড়ে দিয়ে যাবে। কিরে, কোথায় এসছিস? হ্যাঁ, নতুন জায়গা তো ওই জন্য এরকম। হঠাৎ করে একদম নতুন জায়গায় এসে পড়েছে তো সেই জন্য ও একদম চুপ হয়ে গেছে। আর এই যে মুনি এতক্ষণে একটু দুধ গরম করে খেতে দিয়েছে, একটু পরেই আবার দিয়ে আসবে ওর মায়ের কাছে। ওর কাছে খাবার কেড়ে নিয়ে নিবি, দরকার নেই তুই চল। মুনি আবার এখন ওকে রাখতে যাচ্ছে, ওর মনটা খারাপ লাগছে, কাউকে দেখতে পাচ্ছে না। দুধ টুধ খেলো, কিছুক্ষণ থাকলো, আবার এই এখন ওর ভাই বোনের কাছে। হ্যাঁ, কিলে ঘোরা হয়ে গেল, চলো আবার আসবে, টাটা। ঘুমিয়ে বললো যাও দিয়ে এসো, দিয়ে এসো, যাও। ইভিনিং। এই যে দু ভাই বোন এখন রেডি হয়ে গেছে। কিসের জন্য? কোথায় যাবি? বাসকুড়ের ওদিকে অনেক ঠাকুর হয়। এই যে দুই ভাই বোন এখন ঠাকুর দেখতে বেরোচ্ছে বাবার সাথে। হ্যাঁ, এই যে সন্ধ্যেবেলা মায়ের আরতি হবে আর আমরা এখনো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে মায়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা সব বন্ধুরা মিলে সাজুগুজু করে সন্ধ্যেবেলা চলে এসেছি আর একটু পরেই মায়ের আরতি শুরু হবে।